মোবারক সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা কিন্তু চাঁদ রাতের, মানে ঈদের আগের দিন। তো দেখতে পাচ্ছেন ওয়েদার কিন্তু বেশি ভালো না, ঈদের দিনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। সেজন্য আমি একটু বাইরে তাকিয়ে দেখছিলাম, মানে এরকম ওয়েদার দেখে মনটা একদম খারাপ হয়ে গেছে। বিদেশ বাড়িতে একটু আনন্দে ঈদটা করব, তার মধ্যেও বৃষ্টি, কেমন লাগে বলেন। আর এইদিকে আমি আগের দিনই মানে একটু কাজ এগিয়ে রাখবো, মাংস রান্না করে রাখবো, আর ঈদের দিন শুধু সেমাই টেমাই পাকাবো। সেজন্য যে গরুর মাংস, তারপর মুরগি টুরগি ধুয়ে নিচ্ছি, আর কিছু মানে মাংস আমি রেখে দিচ্ছি, মাছ মানে মুরগির টিকিয়া বানাবো। আর এই তো আমি গরুর মাংস বসিয়ে দিচ্ছি। আর আজকে ইফতারির পরিমাণ একটু বেশি, কারণ মাহিরের বাবা বাসায়, তারপর শেষ ইফতারি, সেজন্য আর ভাজা পোড়া তো থাকবেই, সেটা না থাকলে তো ইফতারি জমেই না। আমি একসাথে সব করে নিচ্ছি, মাংসের বড়া, তারপর পেঁয়াজু, ডিম আলুর চপ, ইফতারি ভাজা পোড়া প্রতিদিন যা থাকে সেগুলাই। আর এই যে ফল টল কেটে নিয়েছি, আম, তারপর কলা, মানে ইফতারির জন্য আমাদের সব কিছু রেডি। আর ওই দিন একটু তাড়াহুড়া ছিল, মানে একদিকে আমি অন্য রান্না করছি, এদিকে আবার ইফতারির মানে রেডি করা, সেই জন্য একদম ইফতারির আগ মুহূর্তে খুব তাড়াহুড়া লেগে গিয়েছিলো, এই যে আমরা ইফতারি করে নিচ্ছি। আর আমাদের মাহিরা কিন্তু মাশাল্লাহ 20টা রোজা করেছে, মানে ওর প্রথম এতগুলো রোজা। ইনশাল্লাহ সে সামনের বার চেষ্টা করবে সবগুলো রোজা রাখতে। আর ইফতারের মধ্যে তো মাহিরার ভাজা পোড়া লাগবে, ভাজা পোড়া না থাকলে তার ভালোই লাগে না, আমার কাছেও ভালো লাগে না। আজকের ভিডিওটা হয়তো সবার কাছে একটু অন্যরকম লাগবে, কারণ ইফতারির ব্লগ আসলে একটু লেট হয়ে গেছে, আমি মাংস টাংস রান্না করে নিচ্ছি। আমি একদম বিকালবেলা যে রান্না করে আসছি, আমার একদম রাতের বেলা মানে 9টা 10টা পর্যন্ত রান্না করতে হয়েছে। তো দেখেন সব কাজ সেরে টেরে মানে মাহিরা মান্নাকে খাইয়ে টাইয়ে তারপর মেহেদি নিয়ে বসলাম। মেহেদি তো দিতেই হবে, আর মেহেদি না দিলে তো ঈদ মনেই হয় না। আমি যে এত বড় একটা মানুষ, তারপরও আমার মনে হয় যে মেহেদি না দিলে ঈদ মনেই হয় না। আমিও সবসময় মেহেদি দেওয়ার চেষ্টা করি। আর আমাদের মানহামণিকে সবার আগে দিয়ে দিলাম, কারণ সে ছোট মানুষ, নয়তো সে আবার বেশি বিরক্ত করবে, আবার একটু সময় রাখতে হবে, নয়তো মেহেদি তো আবার লাল হবে না। তো তাকে আগে একটু নখের মধ্যে দিয়ে দিলাম। মানহার দেওয়া শেষ হলে তারপর মাহিরাকে দিব, তারপর আমি একদম নিরিবিলি দিব। আর এখানে যত কিছুই করি দেশের মতো একটু মনে হয় না। যদি 2টা পাখা থাকতো তাহলে একদম বাংলাদেশে চলে যেতাম। আর এই যে দেখেন মানহামণিকে যখনই মেহেদি দিলাম তখনই তার এইখানে সেইখানে চুলকাচ্ছে, কিন্তু সে দেখাতে পারছে না। আর এইগুলো নিয়ে অনেক হাসাহাসি করছি। ওকে আমি একদম সিম্পলভাবে মেহেদি দিয়ে দিচ্ছি। আর মাহিরা কিন্তু ওকে আগেই একটু মেহেদি দিয়ে দিয়েছে। মাহিরাও মাশাল্লাহ মেহেদি দিতে পারে, যখন মন চায় তখনই সে নিজের হাতে তারপর মানহাকে মেহেদি পরিয়ে দেয়। তো এই যে দেখেন মানহামণি বলতেছে যে আমি ওইদিকে চুলকায় ওইদিকে চুলকায়, ওকে নিয়ে আমরা অনেক মজা করছি, আর সেও মজা করছে। তাই বেশিক্ষণ আর ওকে বিরক্ত করলাম না, মানে অল্পতেই সেরে দিলাম। এই যে মানহাকে একটু সিম্পল করে ভালো করে মেহেদি দিয়ে দিলাম, বেশি না, কিন্তু সে এটাতে অনেক খুশি। আর এখনকার মেহেদি তো একটু রাখলে লাল টুকটুকে হয়ে যায়। তারপরে যে মাহিরাকে দিয়ে দিচ্ছি। আর ওকে যতই দিই তার শুধু আরও বেশি দিতে হয়, ওর অল্পতে হয়ই না, কিন্তু আমার আর ভালো লাগছে না। এদিকে আমার পালা, আমি আগে নখের মধ্যে দিয়ে দিলাম। আর মেহেদির যে লাল টুকটুকে কালারটা সেটা অনেক আমার ভালো লাগে। আর হাতেও একটু দিলাম। ওইদিকে তো অনেক রাত হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। সারা দিন রোজা রেখে তারপর রান্না বান্না করে আবার বাচ্চাদের সময় দিয়ে সব কিছু মিলিয়ে নিজের জন্য আর সময় দিতে মন চাচ্ছে না। এদিকে দেখেন মেহেদি একদিকে দিতে গিয়ে অন্যদিকে একদম ভরে গেছে, মানে ভালো দেখাচ্ছে না আমি জানি, তারপরও মেহেদি না দিলে আমার ভালোই লাগে না। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক।